কুষ্টিয়ার মিরপুর উপজেলার মল্লিকপুর এলাকায় জনসাধারণের পারাপারের একমাত্র সেতুটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দুই ইউনিয়নের হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি ও রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে এটি এখন দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ স্থানে পরিণত হয়েছে। এলাকাবাসী দ্রুত সেতুটি মেরামত বা নতুন করে নির্মাণের মাধ্যমে নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কুষ্টিয়ার মিরপুর উপজেলার মল্লিকপুর এলাকায় জনসাধারণের পারাপারের জন্য নির্মিত একটি গুরুত্বপূর্ণ সেতু দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় স্থানীয়দের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে বলে জানা গেছে। সেতুটি মল্লিকপুর ও মালিহাদ ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এটি দুই ইউনিয়নের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের স্কুলে যাওয়া এবং রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে এই সেতুর ওপর নির্ভরতা ছিল বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন। তবে টানা বৃষ্টি ও দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটির বিভিন্ন অংশ ভেঙে পড়ে বর্তমানে এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের আশঙ্কা অনুযায়ী বিশেষ করে রাতের অন্ধকারে পারাপারের সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। মালিহাদ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সেতুটি মেরামতের প্রয়োজনীয়তার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এলাকাবাসী দ্রুত সেতুটি সংস্কার বা নতুনভাবে নির্মাণ করে নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। আমরা একটি জনদুর্ভোগের দৃশ্য দেখানোর জন্যই আছি মিরপুর উপজেলাতে। এই যে মিরপুর উপজেলার দুইটি ইউনিয়নের মধ্যবর্তী একটি ব্রিজ, এই ব্রিজটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে এখানে একটি জরাজীর্ণ অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটি কিন্তু আমার সামনে যে ব্রিজটি, এই ব্রিজটি কিন্তু একেবারে ভেঙে গেছে। এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কারণ এখানে সারাদিন রাত কিন্তু এখানে যাতায়াত করে জনসাধারণ। এই জনসাধারণ যাতায়াত করতে যদি কোনো বড় ধরনের কোনো গাড়ি যে এই ব্রিজটি যে ভেঙে গেছে সেই বিষয়টি সে যদি না জানে, তাহলে না জানতে কিন্তু এই ভাঙার মধ্যে যদি পড়ে যায়, তাহলে কিন্তু এখানে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীর মনে প্রাণের দাবি এই দ্রুত যেন এই ব্রিজটি নির্মাণ করা হয়। এজন্য তারা জনপ্রতিনিধিকে বারবার অবগত করা হলেও এখনও কিন্তু সেই কাঙ্ক্ষিত ফল তারা কিন্তু এখনও পায় নাই। তাই জনসাধারণের প্রত্যাশা অতি জরুরি ভিত্তিতে এই ব্রিজটি যেন নির্মাণ করা হয়। চলুন শোনা যাক। মৃত হবে এই জায়গায় যদি অ্যাক্সিডেন্ট করে, বাঁচার কোনো লাইন নাই। এই নিয়ে আমি এখানে পেপার মারছিলাম, ওইটাই কমান মানিনি। এদিনকে একটা খড়ির গাড়ি এর ভিতরে পড়ে যায়। অনেক গ্রামের লোক আইসে ওই ডিজার দিয়ে খুব কষ্ট করে গাড়িটা তোলে আবলাই। তাই এই নিয়ে আমি আমার সচিব মহোদয়ের কাছে দিছিলাম, মানে এই সার্ভারে ভিডিও করে কিছুদিন আগে দিছিলাম, সেটা হয়নি। তারপর আমাদের চেয়ারম্যান সমবায় অফিসার জহুরুল আমিন, তিনি গত এক সপ্তাহ থেকে আসতে চাচ্ছে, এ যাবৎ কিন্তু তার উপজেলায় ঝামেলার জন্য আসতে পারিনি। তারপর বললো সামনে বুধবারে আমি ওইটা দেখব, দেখে ডিসি স্যারের সঙ্গে কি ইউনো স্যারের সঙ্গে আমি একটু এই বিষয় নিয়ে আলাপ করে কি করা যায়, এটা তো আমাদের কাজ না, ওদের উপর মহলে আমি এটা দিয়ে দেবো। আমি বললাম স্যার এটা খুব আমার জরুরি, মানে এমন একটা মেন ব্রিজ মিরপুর হইতে আলমনগর সড়ক। কত মানুষ এই পাশ দিয়ে যাতায়াত করে? ওর সময় দিন হাজার হাজার, তারও অনেক গাড়ি তো মনে হয় আপাতত ভারী যানবাহনই 200-500 তো চলেই। স্টারিং 10 টাকার গাড়ি, বালির গাড়ি, এই গাড়ি সে গাড়ি, অনেক খড়ির গাড়ি গিয়ে আছে কি ধরেন এটা বছর করেন। আমরা ব্রিজটা যেন হয় তাড়াতাড়ি করে, আপনারা তো দেখেই যাচ্ছেন যে কি অবস্থার মধ্যে আছে, এটা ব্রিজটা তাড়াতাড়ি হয় এই ব্যবস্থাটা করে। মল্লিকপুর এটা জনপ্রতিনিধি এখন বর্তমান কেউই নাই, এখন আছে নজু মেম্বার। এক পাশ দিয়ে যাইছি, তাছাড়া এখন ভাঙার মধ্যে দিতে পারছি না, এক পাশ দিয়ে যাচ্ছি। দুর্ঘটনা তো ঘটতেই পারে, মানুষের বিপদের কথা তো বলা যাবে না, কখন কোন সময় বিপদ হয়ে পড়ে। ভালো করতে চাচ্ছি, ভালো করতে পারলে ভালো। মালিহাদিনের চখাতি গ্রাম যাবো কুরসাতে, ওই তো কষ্ট করে যাবে এক পাশ দিয়ে, কোনো রকম একটু রিস্ক নিয়ে যেতে হবে। তো এটা খুব দ্রুত সংস্কার হওয়া দরকার।
জনজীবনে একটা দুর্ভোগ ও চরমের সামনে উকি ঝুঁকি মারছে। অতএব কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করি এটা অনত বিলম্বে যাতে হয়, তাহলে এলাকার মানুষ এতে থেকে দুর্ঘটনা থেকে অনেকটা বাঁচতে পারবে ইনশাল্লাহ। গেছে এখন বহুদিনকার ব্রিজ, আমাদের পারাপারের খুব অসুবিধা হবে, ধান গাড়ি টাড়ি চলা অসুবিধা, ব্রিজটা তাড়াতাড়ি হওয়ার দরকার। হ্যাঁ, খুব দ্রুত হওয়ার দরকার। জনপ্রতিনিধি কি জানে বিষয়টা? জানে, হ্যাঁ, এখানে ধরো যে গাড়ি টাড়ি পারাপার হওয়ার নাকি এখানে করে দিয়েছিলাম, তাও ধরো শূন্য না ভাঙিয়েছিল, সবই হয়ে গেল। A1 বাংলা আগামীর পথে।